ভোট মিটতেই যখন রাজ্যে একাধিক জেলা থেকে দফায় দফায় অশান্তি এবং ভোট পরবর্তী হিংসার খবর সামনে আসছে, ঠিক তখনই এক নজিরবিহীন ও ইতিবাচক ঘটনার সাক্ষী থাকলো বীরভূম জেলা। বিধানসভা নির্বাচন পরবর্তী সময়েও সম্পূর্ণ শান্ত রয়েছে গোটা বীরভূম। কোথাও কোনো বড়সড় রাজনৈতিক হিংসার খবর নেই। আর জেলাকে এই হিংসামুক্ত রাখার জন্য বীরভূম জেলা পুলিশ এবং পুলিশ সুপারের ভূমিকাকে কুর্নিশ জানালেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। আজ সরাসরি সিউড়িতে জেলা পুলিশ সুপারের অফিসে এসে এসপিকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। এরকম একজন বিভাগ ইনচার্জ করেছে দল থেকে সৌজন্য সাক্ষাৎ। পিসফুল আছে বীরভূম। আমরা ভোটের পরে যে বীরভূমকে দেখি আর আজকে 2026-এর পরে প্রত্যেকটা পুলিশ অফিসার, প্রত্যেকটা পুলিশ কর্মী, প্রশাসন, সবাই যেভাবে বীরভূমকে শান্ত রেখেছেন সে নিয়ে একটা ধন্যবাদ জানাতে এলাম। বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর বা কাউন্সিলরের তারা পদত্যাগ করছে, তাদের মেটার। আমার মনে হয় তারা আসলে এত দুর্নীতি করছে, কেউ ক্ষেত খামারে টাকা রাখছে, কেউ বিল্ডিং এর মধ্যে মাটি গুঁড়ে টাকা রাখছে। এক অদ্ভুত ব্যাপার দেখছি আমরা। এটা তাদের মেটার। আমরা চাইবো যে মানুষের সাহায্য করার জন্য চেষ্টা করুন। আপনারা হেরে গেছেন, অন্তত এইবার তো অন্তত যে কটা দিন পথ আছে সেটুকু নিয়ে থাকুন। ভোট পরবর্তী হিংসায় বহু তৃণমূল নেতা গ্রেপ্তার হয়েছে। দেখুন, গ্রেপ্তার এটা হচ্ছে দেখুন তাদের কৃতকর্মের ফল। 2021 সালে যেভাবে অত্যাচার হয়েছিল এবং 2024 সালে যেভাবে অত্যাচার হয়েছিল, মানুষের অত্যাচার করেছিল, মানুষরা এফআইআর করেছেন, সেই পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার হচ্ছে এবং ফলও এবং দেখা যাচ্ছে যে মানুষ ঘৃণা করছে ওদেরকে। যারা আজকে সাংগঠনিক কর্মসূচি, আমাদের একটা ছোট মিটিং আছে বীরভূম, এই আমাদের সিউড়িতে এবং একটা বোলপুরে। আমরা দুটো মিটিং এ এসেছি। বৈঠকটা আমাদের দেখুন সাংগঠনিক বৈঠক, যেহেতু প্রথম ধন্যবাদ জ্ঞাপন বৈঠক। আমরা সবাইকে ধন্যবাদ জানাবো, একসাথে বসবো। এমএলএ হয়েছে এতগুলো, বীরভূম জেলা এবার আমাদের মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছেন, ছোটা ছোটা বিধায়ক দিয়েছেন। এটাই তো আমাদের কাছে বড় প্রাপ্তি।